হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো কোথায় বেদবেরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, কুট্টু সুপ্রভাতকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনের ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু আর ট্রেনটা ফাঁকাই ছিল, তো সেই কারণে আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি। তো দেখো ওরা সবাই বসে আছে। তো দেখো ট্রেন থেকে নামছি, নেমে দেখো আমার সাথে থাকো। তো দেখো আমি কোথায় যাই, দেখতে থাকো বন্ধুরা যে আমি কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরোই দেখবে। তো চলে আসলাম ক্যানিং প্ল্যাটফর্মে, তো সেটাও দেখাবো যে আমি ক্যানিং প্ল্যাটফর্মে চলে আসলাম। এই যে দেখো হাঁটতে লাগছি, তো মেন রাস্তার দিকে চলে আসলাম, হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে যাচ্ছি। তো কোথায় যাব সেটাও দেখো বন্ধুরা। তো তো বন্ধুরা দেখো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে শেষ হচ্ছে না, অনেকটা দূর যেখানে আমরা যাচ্ছি। তো বন্ধুরা দেখো, তো এখনও রাস্তা শেষ হচ্ছে না, যে কারণে আজ চলে আসলাম। এখন কোথায় চলে আসলাম বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, তো এটা ক্যানিং নদী। তো ক্যানিং নদী বলে সবাই, কিন্তু এই নদীটার নাম মাতলা নদী। তো এগুলো চর, দেখো চরে বৃষ্টি ঝড় হয়েছিল, সেই কারণেই অনেক জল আটকে আটকে ক্যানিং নদীর সুপ্রভাত কুট্টু খেলছে, দেখো খেলছে ওরা, দেখো দৌড়াদৌড়ি করছে। তো আমরা চলে যাচ্ছি তো মাতলা নদীর দিকে, ব্রিজের উপর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো বন্ধুরা দেখেছো ব্রিজের এখান দিয়ে সুপ্রভাত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। তো এই যে মাতলা নদী, দেখো মাতলা নদীটা দেখতে থাকো, তোমাদের যতটা পারবো চেষ্টা করব দেখানোর জন্য। তো ঝড় বৃষ্টি, এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল, যে সে দেখো ঝড়ের কারণে কত বাড়ি ডুবে গেছে। দেখো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, যতটা পারছি চেষ্টা করছি। তো ওই টিনের ঘরগুলো পুরো জলের মধ্যে রয়েছে, তো ঘরগুলো তো নদীর এই সাইডটা তোমাদের দেখাবো। দেখো তো যতটা পারছি চেষ্টা বন্ধুরা। তো দেখো ক্যানিং নদীটাকে দেখাচ্ছি, মাতলা নদীটাকে, তো ব্রিজের এপাশটাও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে ব্রিজের এপাশটা দেখাচ্ছি। তো আমি বসে আছি ব্রিজের উপরে, তো দেখো একটু সেলফি নিয়ে নিচ্ছি। তো সুপ্রভাত বসে রয়েছে দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ওই দিকে চলে যাব, হাঁটতে হাঁটতে ও পাশটায় চলে যাব। তো চলে আসলাম ও পাশটায়। তো খুব জোয়ার এসছে, তো দেখতেই পাচ্ছ সুপ্রভাত জলের মধ্যে পা দিচ্ছে। আমিও জলের মধ্যে নেমে গেলাম, জোরে জোরে ঢেউ আসছিল। তো তাই ভাবলাম যে একটু জলের মধ্যে নেমে হাঁটি। তো হাঁটছি, দেখছো খুব জোরে জোরে জোয়ার আসছে বন্ধুরা। তো ভয়ও লাগছে, সে ঠিক আছে, খুব জোরে জোরে ঢেউ আসছিল সেই কারণেই। তো দেখছো তাও হেঁটে হেঁটে বেরোচ্ছি, তো হাঁটছি, এবার উঠে যাব, ভয়ও লাগছিল। তো বন্ধুরা এবার দেখো কি জোরে জোরে এসে এসে জলের বাড়ি দিচ্ছে পায়ের উপরে, খুবই ভালো লাগছে এসে। তো বন্ধুরা দেখো খুবই ভালো লাগছে এসে। তো আমি কুট্টু তো কখনোই দেখেনি, তো কুট্টু সুপ্রভাত এরা কখনোই দেখেনি। বললো মা চলো আমরা মাতলা নদী দেখতে যাব। তো উপরের দিকে উঠে আসলাম ঢেউয়ের কারণে, ঠিক আছে, যে ভয়ও লাগছিল যে বাচ্চাদের নিয়ে এসি, সেই কারণেই চলবো। আমরা এবার মেন রাস্তার দিকে উপরে উঠে যাচ্ছি। তো বাড়ির দিকে আস্তে আস্তে যাব। দেখতেই পাচ্ছ যে ব্রিজের উপর থেকে হেঁটে এই দিকটায় চলে আসলাম চরের দিকে। যে দেখো সুপ্রভাত খেলা করছে, যে ওর খুবই ভালো লাগছে, সেই কারণেই বলছে মা আমি একটু এখানে খেলা করি। তো দেখো সূর্যটাও ডুবতে চলেছে। তো আমরা চলে আসলাম ট্রেনে উঠে গেলাম, তো বসে রয়েছি ট্রেনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই অবধি ভিডিওটা ছিল, নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো।